সারাদিন কেনারও পয়সা নেই, প্রদীপ জেলে কোনো রকমের কাজ মেটায়, তাও সেও তো নেবই না। বাবু হাতে ভাতেনি হলো নাকি? আসলে আর লালটি নেই, সেই দুটো পেয়েছি, এক বছর খিদে দিয়ে বসে আছে। ও মা, তোরও খিদে পেয়েছে নাকি কপালি? মুখখানা দেখি একেবারে শুকিয়ে গেছে মুখখানা। জ্বালা বড় জ্বালা, একটু ঘুরে বেড়াবি তাহলে উপায় নেই। এই খানা নাচমহলে এই ঘরটাই যা মানুষ বানা, অন্য ঘরগুলোয় ছাদ ধসে পড়েছে, গলা অব্দি জঙ্গল। শুধু তাই নয়, ওখানে ওই মা মানুষের আনাগোনা আছে, তবে ওরা বাস্তু সাপ, ম্যাচে পায় না করলে ওই আমার মতোই নিরীহ। তবে কেউ যদি ঘাটাতে চায়, ওই তো বাড়ি এসেছে। দাদা, বাবু, দরজা খুলছি। দরজা তোয়ারই বা কি দরকার? ঘরে তো আছে চালিয়ে টাকানি আর এই বিচ্ছিরি কালো বিড়ালটা। আয় বাবু, আয়, খাবার এনেছিস? আয় বাদু আয়, খাবার এনেছিস? বাড়ির সাথে শুধু খাওয়া সম্ভব না, আজ পরে আমার চরম খেতে দিন। ওই খেতি যে করবে, এই সবগুলি তার বুক চিরে অস্ত খাবে। বাবা বাবা, কত রকমের খাবার, রুটি, মাংস, মিষ্টি। গেলো গেলো, তোমার ওই কলপচা বিড়ালটাকেও গেলাম। এসব আমার ছেঁড়াদের খাবার। রাগ করিস রে বাবু, জানি আজকে তোর সত্য দাদা বাবুর পরিচর্যা। তা জমিদার বাড়ির একটা ছেলেরা ওই দখলদারি একখানা বউ রাখে বটে, তাদের দিয়ে বাড়িতে থাকুক যত কিছু কমে যায়। চাই না তুমি ঠিক জানো। ওরে, এই দাঁত ভাঙা পাকা চুলের বুড়ির একদিন জোয়ান ছিল রে, কত লাগবে লাগিয়ে সত্যি করে আঁচল থেকে কেটে নিয়েছি। আরে সে তো বল গেছে, কিন্তু এখানে তুমি বলছো বড় কর্তার সাথে রহস্য করতে বলে দিনটি মালা তোমাকে কুন্ডাতে রাত তারাতে কলকাতায় পাতা করলে দিল। হ্যাঁ, দিন লাগা কোনো বড় জামাবার। তাছাড়া বাপের বাড়ি আটো সাটো পয়সাওয়ালা এটি উঠতে পারিনি। তবে তখন ছিলাম গায়ে নিয়ে কলকাতায় গিয়ে সাতঘাটের জল খেয়েছি। কলকাতার সাথে ওই কলকাতায় আমার দেখা হয়েছিল। তিনি আমার গায়ে হাত দিয়ে বলেছে, পায়ে হাত দিয়ে, ওই পিতলা শয়তানে নাকি আমার পেটের ছেলেটাকে মারেনি, ওই জমিদার বাড়িতে লুকিয়ে রেখেছে। তো
তোমার মা বুদ্ধি খাটিয়ে টাকাগুলো নিয়ে ব্যবসা ইনভেস্ট করিস, তাতে যায় হয় তোমার মতো গরিবের লোকেদের পকেটে খাওয়ানো যায়। পাক্কা কথা বুঝলে? কি কি একা বলছি? এই তোমাদের মতো নাকা নাকা ওই পড়া লাজুক লাজুক মেয়েদের নেই তোর চোখে দেখতে পারি না। আমি বলছিলাম কি চুপ চুপ, মুখে কথা বলা পছন্দ করি না। মা হুকুম করেছে তাই তোমাকে বিয়ে করেছি, বিয়ে করেছি তাই তোমার সাথে এই পুরুষত্ব করতে এসে মিলে তুমি তুমি আলু লোকের যোগ্য নও। বালু বালুকে আমার মেয়েছে বহুত আছে, এরা পিসি দেশে এরা পিসি আলু, এরা পিসির কাছে অনেক রং রং শিখেছে। এরা খুশি কিছু জানো না মাস্টার মেয়ে, খালি বই চিনেছে জোরে সৌদিকে কত খুব গেছে। আমি কি মেঝে শোবো? খুশি করো, শাসক ডেকে তোলো না, আমি একটু আচ্ছা বাবা, আজ দেখছি সন্ধ্যে থেকে বাতাসে বৃষ্টি বৃষ্টি গন্ধ। ওই পোড়া কপালি আকাশের রকম সব ভালো না, ওই জল ঝরানোর ঠান্ডা। ও কপালি, ওই গেলি মা, দেখি দেখি এই পাটা একটু দেখে দি, ঠান্ডাটা লেগে যায় আমার বাছায়। পিসমণি, পিসমণি, পিসমণি আছে? কে গা? এখানে তো অতন্য কেউ থাকে না। তুমি কার ভাইজি? আমি আপনার কাছে এসেছি, দরজাটা একটু খুলুন না। দাঁড়াও, খুলছি। আমাকে খুঁজছে নাকি তুমি? আমি তো ওই পিসিমণি না, শঙ্করী মিত্তি। ওই বেড়াল পিসি বলে লোকে বেড়াল পিসি বলে ডাকে। বেড়ালটার জন্য তো ক্লাস করে ধুতে দিচ্ছি। ও মা, কি সুন্দর বেড়ালটা, মুখটা কি মিষ্টি। আরে নাও নাও নাও, দুধ খাও। এই মিষ্টিগুলো রেখে দিন পিসিমণি, আপনি খাবেন। কিন্তু তুমি কে মা? আমি আমি এবারে নতুন বউ, দিন 10 হলো এসেছি। আমার নাম প্রতিমা। নতুন বউ? ওই মহাদেব পাত্রের পুত্রবধূ, শাশুড়ি বিমলা, আর স্বামীর নাম সত্য সত্যচরণ পাত্র। হ্যাঁ পিসিমণি। কি অশরীরী কাণ্ড দেখিনি, এমনই গাধরা রূপ নিয়ে তুমি একা এই পুকুর ধারে এই ভাঙা নাচ মহলে এই জমির অরুচির সাথে দেখা করতে এসো। আমি ভিক্ষে চাইতে এসেছি পিসিমণি। ভিক্ষে আমার কাছে? হ্যাঁ, আমার স্বামীকে ভিক্ষে দিন। আমি তো তোমার স্বামীকে, কিন্তু সবাই যে বলে আপনি টুকটাক জানেন, বশীকরণের মন্ত্র জানেন, আমার স্বামীকে বাবার কাছে বেঁধে দিয়েছে। ওসব নিচে কথা, খেতে খাবার কত নেই। ওই বাদু দুটো খেতে দেয়, তাই ওকে দুটো ধর্মের কথা বলি। আমি আমি হাত জোর করছি পিসিমণি, আমার স্বামী পথে পেরিয়ে দিন। এই 10 দিনে উনি এক পলক আমার দিকে তাকাননি। ওনার বাবায়ের 6টা অঙ্গুল, আমি যেন ওই অতিরিক্ত অঙ্গুলের মতো আপদ বালায়। আরে 6টা আঙুল, আর কানে লতি দুটো কি গালের সাথে জোড়া? হ্যাঁ, কেন? আর তলপেটে ওই ঠিক নাইর নিচে একটা বড় লাল চুল আছে তো। কেন? আমার ছেলে, সত্য আমার ছেলে। কিছু বললেন না? একটা জিনিস বহুদিন পর পরিষ্কার হয়ে গেল।
আমাকে দিলেন কেন? তুমি যে বশীকরণ শিখতে চাইলে, এমন সুন্দর চাঁদপানা মুখ, এক ঢাল কোকড়ানো চুল, ফর্সা রং, তোমাকে হারাই কে? স্বামীর মন পাবার জন্য একটা যুদ্ধ মা। আমি আছি, তুমি জিতবে। কিন্তু বাদু? ও বাদুর এসে আমি নেব। তুমি যাও, বৃষ্টি আসছে, বড় করে ঘোমটা দাও, কিন্তু দেখতে না পায়। আচ্ছা পিসিমণি। কি ব্যাপার, হঠাৎ এই সময় ডেকে পাঠালে কেন? রাত 10টার সময় কোনো পুরুষ মানুষ অন্তরমহলে আসে? আজ আমার একটা ব্রত ছিল, উপোস করেছিলাম। প্রসাদ রেখেছিলাম আপনার জন্য, যদি খান। মানে আপনি না খেলে আমি উপোস খাইতে পারবো না। খুব ফালতু ব্যাপার। কই, কোথায় তোমার ঠাকুরের প্রসাদ দেখি? একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। ও, এইটুকু আসতে ভিজে নিয়ে গেলাম। বিরাট পিসি, ও বিরাট পিসি। ঘরের ভেতরে আয় বাদু। বাবা, আজ বড় খাতির। অন্যদিন তো দরজা থেকে বিদায় করো। ঘরে যেন তোমার গুপ্তধনের ভরা আছে। এই কি, দরজায় আগুন দিলে কেন? বাদু, সত্যিকারের পাত্র কার ছেলে? তুই চাই কি ফটকা বন্ধ ঘরে, প্রথমে ধোঁয়া বন্ধ হয়ে যাচ্ছে আমার। কথা বলাস না বাদু, জবাব দে। দাদাবাবু কার ছেলে জানো না? বাবা মহাদেব, মা বিমলা। মায়ের ছটা আঙুল আর কানের লতি, গালের সাথে জোড়া, তল পেটে লাল চুল, কার ছেলে সত্য? তোমার ছেলে হয়েছে তো? গিন্নিমার তিনটে মেয়ে। তোমার ছেলেকে বাপের বাড়িতে রেখে বড় করে নিজের বলে চালিয়ে দিয়েছেন। তুই কি করে জানলি? আরে দাসীবাদীর কথা চালাচালি নাই না, অনেক নাটক খুলে জেনেছি গো। তুই কিন্তু আমাকে বলিসনি, তোকে বারবার জিজ্ঞেস করেছি। বলিনি? বেশ করেছি। কি করবে তুমি? আমার কাছে বিদ্যে শিখে আমার ছেলের সংসার ভাঙবি তুই? এত বড় আস্পর্ধা! এই বুড়ি বয়সে তো তেজ দেখিও না পিসি। বাদুর গায়ে জোরের সাথে পারবে না তুমি। চোখে আমার জ্যোতি নেই, হাতে পায়ে বল নেই, কোমর সোজা করে বেশিক্ষণ দাঁড়ালে মাথা ঘোরে। তবু আজ আমি তোর হিসেব নেব বাবু। ফুক! এ কি, প্রদীপটা নিভিয়ে দিলে কেন? ও মা, এই যে ঘুটঘুটে অন্ধকার। দরজাটা কোন দিকে গেল? তোর বেরোনোর দরজা বন্ধ হয়ে গেছে বাবু, ওই ঘর দিয়ে চলে যা। তবে রে যায়নি বুড়ি, সবার বলছি ওই দরজা দিয়েই আমি বেরোবো। গোপালি, ঘুরো দেখো মাটি কথা, বড্ড জিভ কাটছে। ও মা, কি পচা বিড়াল, আমার বিধি যা ছেড়ে দেয়। ওই ঘর দিয়ে পালায়। ও কি জঙ্গল বিবিয়ে, ছাদ ভেঙে পড়েছে, গায়ে বৃষ্টি জল লাগছে, কি জানে লাগছে। পালা বাবু, পালা। ছেলে ছেলে করে খেপে গেছে বুড়ি, ঘাটে মরা কথা কারে। খেপা, খেপা, সব খেপা। আর আকাশ খেপা, মাটি খেপা, বাতাস খেপা, জল খেপা। আজ অনেকদিন পর এই বেড়াল বেশি আজ খেপি শঙ্করী। সেদিকে বুড়ি শকুনি না তোমার পা, কাল সকালে তোর কি দশা করবো দেখবি। গান বুঝি না, আজ এসে গেল বাবু। কি জোর খাটা, এটা কি নরম নরম পিসি, কিসে গেল কাটলো গো। কালে কালে তোর নিঃশ্বাসে
আমার ছেলেটা চলে যাচ্ছে, তুই মর সবের বিষে তুই ছাড় হয়ে যা, তুই মর বাবু, মর প্রসাদ খাওয়া তো হলো, এবার যাই। যাবে? হ্যাঁ, তুমি তো যাবেই। আসলে কতগুলো এমন মুশকিলে পড়েছি না। আমি দুপুরে পায়ে আলতা পড়েছিলাম, দেখি একটা ভ্রমণ পায়ে পায়ে ঘুরছে। কেন গো, আমার পাটা কি ফুলে দেবেছে? ভ্রমণ কামড়ে দেবে না তো? ভ্রমণ কই? আলতা পড়া ফর্সা পাবি কেন? ফুলের মতো দেখাচ্ছে। ওই ছবির হরিণটাকে দেখো, আমি চোখে কাজল পড়েছি বলে হাসছে। কাজল বলে আমায় দৃষ্টি দেখায় না। কি বলছো? তোমার চোখ দুটো হরিণের মতো সুন্দর। আমি এতদিন খেয়াল করিনি। আমার চোখ তোমার। দেখো না, মাথার খোপায় একটা কনক চাপা গুঁজেছিলাম, ফুলটা গায়ে পড়ে কোথায় যে হারিয়ে গেল। আছে, এই শরীরই আছে। এত রূপ তোমার, গলার এই হাতটা যেন আরো সুন্দর করে তুলেছে। আর কাছে এসো না, কনক চাপা ফুলটা খুঁজি। তোমার দিদি হয়ে যাবে না? দিদি এমনি তোমার দেরি হয়ে গেছে, আর দেরি করবো না। ঘরের প্রতি ছেলে জোড়াকে পোকার পেছনে আর ছুটবে না। এসো এসো প্রতিমা। দরজাটা খোলা রয়েছে তো? আমি বন্ধ করে দিচ্ছি। বৌমা, ও বৌমা, কে? বেড়াল পিসি? সঙ্গে একটা বেড়ালটাও রয়েছে দেখছি, মতলবটা কি? কেমন আছো বৌমা? এই সত্য ভালো আছে? বাবা, যেন আমাদের 7 জন্মের কুটুম এলেন। দারোয়ানগুলো হয়েছে তেমনি, যাকে তাকে যখন তখন অন্তর্মুখে ঢুকতে দেয়। তোমার পথের কাঁটা বাতুলকে আমি সরিয়ে দিয়েছি বৌমা, ঠিক করিনি বলো? কারণ যদি সত্যকে একেবারে স্টপ! তুমি এখান থেকে যাবে না দারোয়ান ডাকবো? তোমার এত বড় সাহস, তুমি আমায় দাঁড়িয়ে দেখছো শঙ্করীকে? জানো আমি কে? কে তুমি? ডাকো তোমার ওই শাশুড়িমাকে। হিম্মত থাকে ছেলের মাথায় হাত রেখে বলো, এই শঙ্করী তার দেখভাল এ বাড়িতে কোন অধিকারে দাঁড়িয়ে আছে। কে হয়? আমি না থাক, বলো ওসব কথায় বছর আমার মিটবে হবে না। 5 জনের সামনে তোমাদের মাথা হেঁট হবে। ছি ছি ছি, ওপরে গিয়ে বড় কর্তাকে কি করে ফেরত দেব আমি? আমি যাই, ঘরে গিয়ে একটু কাঁদি। ঘর বলতে তুমি ভাঙা নাচ নহল, ওই ডেরা তোমায় ছাড়তে হবে। আজ রাতে আমার লোকেরা ঘরটায় আগুন লাগাবে। কি বলছো? এই বয়সে শরীরের এই অবস্থা, কোথায় যাবো আমি? যেখানে বাঁচি থাকি না গো ওখানে। না না না, তুমি বাস্তবের অব্যাহতি, অনেক দুর্বলতার সাক্ষী। কি চাও তুমি? টাকা চাও? টাকা? অনেক টাকা? টাকা? না, অত্তর তুমি বড় ছিল, আমার মতো বয়স ছিল, টাকা শঙ্করীর পায়ে পায়ে ঘুরেছে। এখন আমার এই কপালে দুটো ভাত তো ঠিক জোগাড় হয়ে যাবে। তবু তো কোথায় যাবে শুনি? কোনো মন্দিরের সিঁড়িতে শুয়ে থাকবো, মানুষজন দেখলে হাত পা
গরিব বুড়িকে দুটো পয়সা দিই। ভগবান